হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরও একটা টি শার্ট পেন্টিংয়ের ভিডিও শেয়ার করব। তার জন্য আমার যা যা এখানে দরকার সব কিছু গুছিয়ে নিয়েছি। তার সাথে আমি তোমাদেরকে অনেক কিছু টিপসও আজকে দিয়ে দেব। কিভাবে রং করলে রং সহজে উঠবে না, বা ফেব্রিক রঙের সাথে কি কি মেশাতে হয়, ফেব্রিক পেন্টিং করার পর রোদে দেওয়া যাবে কি না, সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমার কাছে প্রথম নোটিফিকেশন আসে। তো এই টি শার্টটা আমার অর্ডারের কাজ ছিল। এর আগে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট বানিয়েছিলাম, এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে রাখবো। এবার তোমাদের সাথে আমি টিপসগুলো একে একে শেয়ার করছি। প্রথমেই বলি, তোমরা যেটার ওপর ফেব্রিক পেন্টিং করবে সেই টি শার্টটা বা পাঞ্জাবিটা খুব টান টান করে রাখবে, আর রং দ্বিতীয়বার বোলাবার কোনো দরকার নেই, একবারেই ভালো করে নিও। আর আমি ক্যামেলের যে ছোট ছোট কৌটোগুলো পাওয়া যায় রঙের, তো সেই ফেব্রিক রঙগুলো ব্যবহার করি। আর ওই ফেব্রিকে কালার মিডিয়াম মেশানোই থাকে, তাই আলাদা করে কিছু মেশাবার দরকার নেই। এবার তোমরা যদি অন্য কোনো রং কেনো তাহলে অবশ্যই কালার মিডিয়াম মিশিয়ে নিও। আর একটা রঙের ওপর যদি অন্য রং দিতে চাও, যেমন আমি এখানে দেখো কালো রঙের ওপর সাদা রং দিয়ে মহাদেব করেছি, তো একটা রং ভালোভাবে শুকানোর পর আর একটা রং ওপরে দিতে হবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো। তো পেন্টিং হয়ে যাবার পর খুব কড়া রোদে না দেওয়াই ভালো, হালকা রোদ বা ঘরের মধ্যেই তোমরা শুকিয়ে নিও এটা ভালোভাবে। তারপর রিভার্সে আয়রন করতে হবে, মানে যেদিকটায় তোমরা পেন্টিং করেছো তার উল্টো দিকে আয়রন করতে হবে। মাঝখানে একটা কাগজ দিয়ে নিও, আর আয়রনটা খুব হালকা হাতে করবে, চেপে চেপে নয়, তাহলেই তোমাদের রংটার ওঠার সম্ভাবনা থাকবে না আর অনেক দিন পর্যন্ত স্টে করবে। তো এই টি শার্টটাতেও আমি পেন্টিংয়ের সাথে সাথে ওম নমঃ শিবায় লিখে দিয়েছিলাম, আর একটা বেলপাতাও এঁকে নিয়েছি। তো ওই বেলপাতাটা আঁকার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, এখানে আমি ডিপ সবুজ রং দিয়ে প্রথম বেলপাতাটা করে নিয়েছিলাম। তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে একটা রং শুকানোর পর আর একটা রং ব্যবহার করতে হবে। তো এখানে দেখো ডিপ সবুজ রংটা শুকানোর পরেই কিন্তু আমি হালকা সবুজ দিয়ে পাতার ভিতরের অংশটা শিরাগুলো করেছি। তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও বা আমাকে কমেন্ট করো। তো এই টি শার্টটা যেহেতু সাদাই ছিল তাই আমি লেখাটা লাল আর কালোর মধ্যেই রেখেছি, যাতে একটু উজ্জ্বল দেখতে লাগে। যে বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথমবারের জন্য দেখছো, তারা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে আমার টি শার্টটি করা কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো অবশ্যই জানিও। টাটা আজকের মতো।